আমি দিয়ে দিলাম একটু সামান্য নুন, একটু হলুদ গুঁড়ো। আর আবার মশলাটাকে একটু ভালোভাবে কষাবো। ফাইনালি মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি লাউটা দিয়ে দেবো। লাউটা আমি একটু নাড়িয়ে নিয়েছি। এবার আমি ঢাকনা চাপা দিয়ে দেবো। 4টে চেরা কাঁচা লঙ্কা। আমরা ঝাল একটু কম খাই, কারণ সুরজিৎ আমার হাজবেন্ড ও একদম ঝাল খেতে পারে না, তো একটু অল্প দিলাম। এবার দেখা যাক। এবার তোমরা তো জানো, একজন আমাকে জানতে চেয়েছিল আমার বাড়ি কোথায়। তো আমার বাড়ি শ্যামনগর, এটা নর্থ 24 পরগনা, ওয়েস্ট বেঙ্গলের। দেখো গাইস, একদিকে লাউ চিংড়ি হচ্ছে, আরেকদিকে ছেলের জন্য সুজিও বসিয়েছি। কি করব, সুজি তো মানে ও দুপুরে আজকে বেশি খায়নি, একদম খেতে চায়নি। এখানে তো খুব গরম পড়েছে। তোমাদের ওখানে কেমন গরম কমেন্ট করে জানিও প্লিজ। তো এখন আমি ছেলে না একটু মিষ্টি চাই, ওই জন্য চিনি ওকে দিই না, চিনিটা স্কিপ করি। ও ছোট তো, খুবই ছোট, তাই জন্য আমি একটু না তাল মিষ্টি এর মধ্যে সুজির মধ্যে দিই। আর ওর দুধটা তো আছেই, দুধটা দিই। একদিকে সুজি হচ্ছে আর একদিকে লাউ চিংড়ি। এবারে আমি এর মধ্যে চিংড়িটা অ্যাড করব। চিংড়িটা একটু ছোট ছোট ছিল। মধ্যে অ্যাড করবো আমি চিনি। চিনি না দিলে আমার ভালো লাগে না, এটা জানি না, সবাই তো হয়তো চিনি খায় না, সবার পছন্দ নাও হতে পারে। চিনি দিলে ব্যালেন্সটা যেন ঠিকঠাক লাগে, তাই চিনিটা আমি দিই। চিনিটা আমি কখনো স্কিপ করি না। দেখো গাইজ, এখনো এটা হতে এখনো ধরো 10-15 মিনিট তো লাগবেই, এখনো হয়নি, অনেকটা জলটা টানবে। লাস্টে নামানোর আগে আমি একটু এর মধ্যে ভাজা গুঁড়ো মশলা দিয়ে দেবো। যেমন হচ্ছে ওর মধ্যে জিরা আছে, জিরেটাকে ভেজে আমি গুঁড়ো করে রেখেছি। ফাইনালি গাইজ, আমার লাউ চিংড়ির ঘন্ট রেডি। তো এবার এর মধ্যে আমি একটু ভাজা মশলা ছড়িয়ে দিয়ে তারপরে এটাকে নামিয়ে ফেলবো। ভাজা মশলা খুব একটা দিলাম না, সামান্যই দিয়েছি। আর একটু দিতে হবে না। আর ভাজা মশলা দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। আমার তো দেখে খুব ভালো লাগছে, খেতেও হয়তো ভালো হবে জানি না, তোমরা কিন্তু কমেন্ট করো। আবার তাহলে তোমরা যদি কমেন্ট করো, আমাকে যদি উৎসাহ দাও, তাহলে আমি আবার নতুন নতুন ভিডিও আপলোড করতে পারবো। দেখো, আমার তেমন ক্যামেরা নেই, আমার মোবাইলের ক্যামেরা কোয়ালিটি অত ভালো না। আমার রান্নাঘরও তো দেখেছো একদমই ভালো না। আমার নিচে রান্নাঘর আছে, কিন্তু ওটা এখন আমি ব্যবহার করতে পারছি না, যেহেতু আমার ছেলে খুব ছোট, আমরা উপরে থাকি, সেখানে সিঁড়ি দিয়ে উঠতে নামতে খুবই অসুবিধা হয়। তাই জন্য তো আমি উপরেই আপাতত রান্না করছি, পরে দেখা যাবে ও বড় হলে। তো হয়ে গেছে গাইস, খেয়ে দেখি কেমন হয়েছে। ওকে, বাই। দেখো গাইস, বাটির মধ্যে নামিয়ে লাউ চিংড়িটা সুন্দর করে সাজিয়েছি। দেখতে কেমন লাগছে বলো।